রাধে রাধে নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী, তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ এবং অ্যাস্ট্রো বাস্তু নিউমেরোলজি কনসালটেন্ট। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আগামী 16ই মে 2026 ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব এবং ফলহারিণী অমাবস্যায় কিভাবে আপনারা ফল প্রাপ্তি করতে পারবেন, আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে, আপনাদের যত কষ্ট আছে, অর্থনৈতিক কষ্ট, শারীরিক কষ্ট এবং আপনাদের সাংসারিক কষ্ট থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকেও স্কিপ না করে দেখবেন। সকলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে দেবেন, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকেও প্রেস করে দেবেন। এবং তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আগামী 16ই মে 2026 ফলহারিণী অমাবস্যা। এই তিথিতেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা শারদাকে ষোড়শরূপে পুজো করেছিলেন। ফলহারিণীর অমাবস্যার গুরুত্ব আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং আমাদের সনাতনে রয়েছে। ফলহারিণী অমাবস্যার দিনে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। এটাকে বিশেষত ফলহারিণী কালী পুজোর রূপেই লোকে চেনে। ফলহারিণী শব্দটাতেই বোঝা যাচ্ছে যে ফল দিয়ে কোনো কিছু করা হয় বা ফল প্রাপ্তির আশায় কোনো কিছু করা হয়। ফলহারিণী অমাবস্যা, ফলহারিণী কালী পুজো, জ্যোতিষশাস্ত্রে সনাতনে এর গুরুত্ব অনেক। ফলহারিণী অমাবস্যার দিন কথিত আছে মাকে অর্থাৎ কালী মাকে ফল দিয়ে পুজো করলে মা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। এই দিন তারাপীঠ মহাশ্মশানেও দারুণভাবে এই অমাবস্যার কাজ করা হয়। তান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন হোমযজ্ঞ করা হয় এবং তান্ত্রিক পদ্ধতিতে কাজ করে ভক্তগণের মনস্কামনা পূর্ণ করার কাজ করা হয়। ফলহারিণী অমাবস্যার দিন আপনারা 1টি, 3টি, 5টি বা 7টি অর্থাৎ বিজোড় সংখ্যায় মাকে ফল দিয়ে মনস্কামনা করতে পারেন এবং সেই মনস্কামনা 1 বছর পরে যখন পূর্তি হবে, সেই 1 বছর পরে যখন পূর্তি হওয়ার পর ফের ফলহারিণী কালী পুজো আসবে, তখন সেই ফল পুনরায় মাকে অর্পণ করে তবে সেই ফল আপনারা গ্রহণ করতে পারবেন। বর্তমানে মেষ, মীন এবং কুম্ভ রাশিতে শনি সাড়ে চলছে। মেষ রাশিতে প্রথম চরণ, মীন রাশিতে দ্বিতীয় চরণ এবং কুম্ভ রাশিতে তৃতীয় অর্থাৎ অন্তিম চরণ চলছে। এই সাড়ে মধ্য দিয়ে যারা গেছেন বা যারা যাচ্ছেন তারাই জানেন এর জ্বালা কত। এরপর ধনু এবং সিংহ রাশিতে বর্তমানে শনির ঢাইয়া চলছে, যেটা 2.5 বছর থাকবে। এই শনির সাড়ে বা শনির ঢাইয়াতে জাতক বা জাতিকা প্রচণ্ড আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক অবস্টাকেল বা বাধার মধ্যে দিয়ে যান। এটা আমরা সকলেই জানি, কারণ পূর্ব প্রারব্ধ ফল এবং এই জন্মের কর্মফল আমরা সেই ডিউরিং পিরিয়ডটায় ভোগ করি এবং এর মাধ্যমে শনিদেব আমাদের অনেক কিছু শিক্ষাও প্রদান করেন। তো যাই হোক, এটা সেই বিষয় ভিডিও নয়, তাই এই বিষয়ে কথাটাকে আমি আর লেন্দি করছি না। তো এই রকম টাইপের সমস্যার মধ্যে যারা ভুগছেন, অর্থাৎ যারা সাড়ে বা ঢাইয়ার কুপ্রভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের পার্সোনাল বাচ্চাতে শনি বা মঙ্গল, যেহেতু শনি এবং মঙ্গল দুটোই ম্যালিফিক প্ল্যানেট, এই শনি বা মঙ্গলের অবস্থান খারাপ আছে, যার কারণে আপনাদের কোনো রকম জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া আপনাদের পার্সোনাল বাচ্চাতে অর্থাৎ আপনাদের কুষ্ঠি ছকে যদি কোনো দোষ থেকে থাকে, অর্থাৎ কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, বিষ যোগ, দারিদ্র যোগ ইত্যাদি যোগগুলি যদি থেকে থাকে, সেগুলো আপনারা খণ্ডন করাতে চাইছেন কিন্তু খণ্ডন করাতে পারছেন না, বা মনে ভাবছেন যে খণ্ডন করালে ফল আমরা পাবো, তো তাহলে আর কিছু না ভেবে এই ফলহারিণী অমাবস্যার দিন তান্ত্রিক পদ্ধতিতে তারাপীঠ মহাশ্মশানে এই কাজ আপনারা করাতে পারেন। ফলহারিণী অমাবস্যার দিন এই কাজ করলে আপনারা 100% ফল পাবেন। যারা অর্থকষ্টের মধ্যে দিয়ে ভুগছেন, অর্থাৎ দেখা গেল পার্সোনাল বাচ্চাতে কোনো সমস্যা নেই, এমনিতেও কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে আশা অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কোনো কিছু করেও অর্থটাকে সঞ্চয় করে রাখতে পারছেন না, বা কাজ আপনার হয়েও হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কর্মের ক্ষেত্রে ট্রান্সফার হচ্ছে না, উন্নতি হচ্ছে না, এই টাইপের সমস্যাগুলো, অর্থ সংক্রান্ত সমস্যাগুলো, কর্ম সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে ভুগছেন, বা দেখা গেল যে আপনার কোনো রকম হেলথ ইস্যু রয়েছে, যে হেলথ ইস্যুটা আপনি দীর্ঘদিন ধরে রিকভারি করতে পারছেন না। আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন যে আপনাদের কেউ বান মেরেছে, যে কারণে আপনারা শয্যাশায়ী হয়ে গেছেন, বা আপনাদের কোনো ডিজিজ দেখা গেছে, বা বিভিন্ন সুপারন্যাচারাল অ্যাক্টিভিটি আপনারা ফিল করছেন নিজেদের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা এই দিন কাজ করাতে পারেন। এছাড়া যারা শত্রু নাশ করাতে চাইছেন, কোর্ট কেসে জয়যুক্ত হতে চাইছেন, তারাও এই দিন কাজ করাতে পারেন, কারণ এই দিন শত্রু নাশের কাজও হবে। এর সাথে সাথে যারা ডিভোর্সের মামলায় জয়যুক্ত হতে চাইছেন বা ডিভোর্স
জায়গায় আপনাদের দাম্পত্য সম্পর্ক চলে গেছে, সেই জায়গা থেকে ফিরে আসতে চাইছেন, কিছুতেই ফিরে আসতে পারছেন না, আপনার সঙ্গী আপনার কথা শুনছে না, অর্থাৎ দাম্পত্য কলহ হচ্ছে, প্রেম সম্পর্কে কেউ চলে গেছে, সেই প্রেমিক আপনার কাছে বা প্রেমিকা আপনার কাছে ফেরত আসছে না, আপনি চাইছেন তাকে ফেরত পেতে, এই টাইপের কাজগুলোর জন্য আপনারা ফলহারিণী অমাবস্যার দিন অবশ্যই কাজ করাতে পারেন। আপনাদের কাজ 100% সাকসেস হবেই হবে, কারণ ফলহারিণী অমাবস্যা ফল প্রদানের অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা ভক্তের মনস্কামনা পূর্ণের অমাবস্যা। তান্ত্রিক পদ্ধতিতে হোমের মাধ্যমে যদি আপনারা আপনাদের দোষ খণ্ডন করতে পারেন বা অর্থ উন্নতি, কর্ম উন্নতির কাজ করাতে পারেন, কর্মবন্ধনের কাজ করাতে পারেন, তাহলে অবশ্যই মা তারা, মা কালী আপনাদের মনাকাঙ্ক্ষিত ফল আপনাদের অবশ্যই দেবেন। এই 16ই মে 2026 তারাপীঠ মহাশ্মশানে আমি যজ্ঞ করব, হোম করব, এবং ওই দিনকে কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, বাস্তু দোষ, বিষ যোগ, গুরুচণ্ডাল যোগ ইত্যাদিতে কুষ্ঠিগত যোগগুলি রয়েছে সেগুলি খণ্ডন করব, এবং এছাড়া অর্থ উন্নতি, কর্ম উন্নতির কাজ করব, এবং এর সাথে সাথে নবগ্রহকে ব্যালেন্স করার জন্য দশমহাবিদ্যা মহানবগ্রহ হোমও করব। তাই যারা এই কাজ করাতে চাইছেন, দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ভুগছেন এবং মনে করছেন আমার কাজ হবে কি হবে না, চোখ বন্ধ করে এই দিনের জন্য আপনারা কাজ করাতে পারেন। কিভাবে কাজ করাবেন, কি এর প্রসেস আছে, এটা আমি ফোন করলে ফোনের মাধ্যমে বলে দেবো। তাই দেরি না করে চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করে আপনাদের কাজ আপনারা করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।